তো কি অবস্থা সকলে, আশা করি সকলে ভালো আছো। তো দেখতে দেখতে কিন্তু অলরেডি 7 দিন চলে গেছে বিশ্বকাপের। আজকে হচ্ছে 19 তারিখ, বিশ্বকাপ শুরু হয়েছিল বাংলাদেশে 12 তারিখ। তো 7 দিনের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটেছে আজকে সেটার প্রিভিউ ভিডিও তৈরি করব। তো শুরু করা যাক। তো সকলকে ওয়েলকাম করছি দা এমএস স্পোর্টস এরিনাতে। তো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা শুরু হয়েছিল তোমার মেক্সিকো আর সাউথ আফ্রিকাকে ঘিরে। এখন আজকে কিন্তু অলরেডি চেক রিপাবলিক আর সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে আজকে আর কি খেলাটা আর কি শেষ হয়েছে। তবে এর মধ্যে ঘটে গিয়েছে কিন্তু কিছু অবিশ্বাস্য ঘটনা, কিছু অঘটন এবং কি বলবো আর কি সব মিলে একেবারে অবস্থা। আমরা শুরু করি স্পেনকে দিয়ে। স্পেনই কিন্তু প্রথম অঘটনের শিকার হয়েছে ক্যাপ ভার্দের সাথে, এবং ক্যাপ ভার্দের সাথে যে ঘটনা ঘটেছে তারা 0-0 গোলে ম্যাচটা ড্র করেছে। স্পেনের কাছ থেকে সত্যি হতাশাজনক, কারণ স্পেন হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তারা 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে সেই কথা না যে তারা সব থেকে ভুল করেছে, তারা অতিরিক্ত থ্রো পাস খেলে এবং তাদের স্টার্টিং 11 যেটা রয়েছে আর কি ওইটাতে যদি আমরা লক্ষ্য করি, তার ওইটাতে লামিন ইয়ামাল, উইলিয়ামস এবং অলমোকে তারা স্টার্টিং 11-এ রাখে নাই, মানে ক্যাপ ভার্দ থেকে তারা দুর্বল প্রতিপক্ষ হিসাবে নিয়েছে। কিন্তু বিষয় সেটা না, সেই ম্যাচের কিন্তু অন্যতম নায়ক হচ্ছে বজিনহা। বজিনহা কিন্তু অনবদ্য 7টি সেভ দিয়েছিল এবং 6টি সেভ ছিল তোমার ডি বক্সের ভিতর থেকে। মানে 2018 রাশিয়া বিশ্বকাপের পরে সব থেকে বেশি সেভ আর কি ডি বক্সের ভিতর থেকে বজিনহা দিয়েছে এবং সে রেকর্ড করে ফেলেছে। আচ্ছা, তবে সেই কথা না যে বজিনহা কি বলবো আর কি, এক কথাই পুরো দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আর স্পেনের সাথে তোমার যেই খেলে সেই গোলকিপার তোমার দেয়াল হয়ে দাঁড়ায়। তার ফলে যদি আমরা 2022 সালে যদি ব্যাক করি, তারা মরক্কোর সাথে যে ম্যাচটা টাইব্রেকারে গিয়ে হেরেছিল, সেই ম্যাচটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ওই ম্যাচে কিন্তু বুনো ইয়ামিন কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়েছে এবং তার ফলশ্রুতিতে স্পেন কিন্তু নকআউট স্টেজ থেকে বাদ পড়েছে। এবারও স্পেনের কপালে দুর্দশা রয়েছে, যা বোঝা যাচ্ছে। আর অন্যদিকে যদি আমরা লক্ষ্য করি, পর্তুগাল তারা ডিআর কঙ্গোর সাথে 1-1 গোলে ড্র করেছে। কি বলবো ভাই, এটা ভাই বলার মতো না ভাই। ঠিক আছে, আমি ভাই আর্জেন্টিনা সাপোর্ট করি, ইটস ওভারঅল গুড, বাট আমি যে রোনালদোকে ট্রল করবো বিষয়টা সেরকম না। রোনালদো কি বলবো ভাই, রোনালদোর কাছ থেকে খেলাটা ভাই পুরোটা হতাশাজনক। মেসি দেখা গেছে আর্জেন্টিনায় তোমার যে পরিমাণ যে সম্মানটা পায় বা যে থ্রু পাস গুলা পায়, রোনালদো কিন্তু এরকম পাস গুলা পায় না। তবে যাই হোক, পর্তুগাল প্রথম ম্যাচটা 1-1 গোলে ড্র করছে। তোমার সুযোগ আছে পর্তুগালের, কিন্তু স্পেনের গ্রুপটা কিন্তু মোটামুটি একটু টাফ গ্রুপের মধ্যে পড়ছে। আর ওভারঅল ওইদিকে যদি লক্ষ্য করি, নেদারল্যান্ড আর জাপানের ম্যাচটা যদি আমরা প্রিভিউ দেখি, কি দেখবো আর কি, জাপানকে কেন এশিয়ার সেরা দল বলা হয়, মূলত এটার প্রমাণ। তারা নেদারল্যান্ডের মতো দলের সাথে 2-2 গোলে ড্র করেছে। ইভেন দুটো গোল কিন্তু আগে কনসিড করেছে এবং তারা দুটো গোল ব্যাক করে কিন্তু কি বলবো একেবারে কামব্যাক করেছে। আর নেদারল্যান্ডের একটা হিস্ট্রি বলি, তো মজা বাবা, 2006 সালের পরে নেদারল্যান্ড কিন্তু রেগুলেশন টাইমে একটা ম্যাচও হারে নাই। কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। 2006 সালের পরে তারা যেগুলো ম্যাচ হেরেছে সব তোমার রেগুলেশন টাইমে গিয়ে। ইভেন ফলশ্রুতি 2010 সালে যে ফাইনাল ম্যাচটা স্পেনের সাথে হেরেছিল, যে ম্যাচটা তারা তোমার রেগুলেশন টাইমে গিয়ে হেরেছে। ওকে গুড। 2014 সালে যখন সেমিফাইনালের ম্যাচটা ছিল আর্জেন্টিনার সাথে, ওই ম্যাচটা কিন্তু টাইব্রেকারে হেরেছিল, মানে রেগুলেশন টাইমের যে খেলা সেই খেলে তারা বিট হয় নাই। 2018 সালে তোমার রেগুলেশন টাইমে গিয়ে হেরেছিল এবং 2022 সালে কোয়ার্টার ফাইনালে কিন্তু আর্জেন্টিনার সাথে রেগুলেশন টাইমে গিয়ে হেরেছিল। এবং কি বলে, যে 2026 সালে যে প্রথম বিশ্বকাপ ম্যাচটা ওইটা 2 গোলে ড্র করেছে। নেদারল্যান্ড প্রত্যেকবারই ভালো দল, মানে কিন্তু আনফরচুনেটলি তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারেন, এটা হচ্ছে তাদের বড় সমস্যা। এবং ওয়ার্ল্ড কাপে ঘটে গেছে কিন্তু আরো একটা ঘটনা, কি বলবো আর কি, জার্মানির দাপট। জার্মানি কি বলবো, গতির ফুটবল, নান্দনিক ফুটবলের জন্য বেশি পরিচিত। তারা গোল জিতে পছন্দ করে, গোল যেমন খাবে অন্যদিকে তারা গোল পরিশোধ করবে। জার্মানি কিন্তু পুরাগাকে 7-1 গোলে বিট করেছে। মানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করার দল হচ্ছে জার্মানি। ব্রাজিলকে টপকে তারা 239 গোল লিড দিয়ে তারা এখন টপে রয়েছে, মানে টপ গোল স্কোরার জার্মানি এবং 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আরেকটা ইন্টারেস্টিং তথ্য, জার্মানি তোমার যতবারই 7 গোল প্লাস দিয়েছে ততবারই কিন্তু কি বলে জার্মানি কিন্তু ফাইনাল খেলেছে। তার মানে এবারে কিন্তু জার্মানি তোমার 7টি গোল দিয়েছে। তার মানে কি এবার কি জার্মানির ফাইনাল কি তোমরা দেখছো? কমেন্টে জানাও। আর আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে তোমার ম্যাচটা 3-0 গোলে জিতেছে। মেসি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার এবং মেসি কিন্তু টানা 5টি ম্যাচের বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে। এবং মেসির কিন্তু 3টা গোলে ছিল মারাত্মক গোল এবং 2টি গোল ছিল তোমার ডি বক্সের বাইরে থেকে এবং অসাধারণ গোল ছিল। কি বলবো, এক কথাই ভাই, এই বয়সে যেরকম পারফর্ম করা যায় মেসিকে না দেখলে সেটা বোঝা যাইতো না। অন্যদিকে কিন্তু ব্রাজিল হোঁচট খেয়েছে মরক্কোর সাথে 1-1 গোলে। কপাল ভালো যে ব্রাজিল একটি পয়েন্ট পেয়েছে। অবশ্য তারা নেইমার জুনিয়রকে সারা খেলেছিল এবং পরবর্তী ম্যাচ যেটা আছে ওইটাতেও শুনতেছি যে নেইমার খেলবে না। অবশ্য অনুশীলনে সে ফিরেছে, কিন্তু মনে হয় না সে স্টার্টিং 11-এ থাকবে। আবার তাদের ক্যাসেমিরো কার্ড সমস্যায় ভুগছে এবং থিয়াগো কিন্তু কার্ডের জন্য খেলতে পারবে না। ব্রাজিল হাইটিন ম্যাচটা মোটামুটি চ্যালেঞ্জিং হবে, আশা করি ব্রাজিল জিতবে, তবে ম্যাচটা টাইট ম্যাচ হবে একটা। ওকে, তো আজকে খেলা গেল তোমার চেক রিপাবলিক আর সাউথ আফ্রিকা। এই গ্রুপে তোমার 3টি দলই তোমার টিকে রয়েছে, 4টি দলই টিকে রয়েছে, কারণ পূর্ব থেকে তোমার গ্রুপ চ্যাম্পিয়ন একটা দল তোমার কোয়ালিফাই করবে এবং গ্রুপ রানার্স আপ একটা দল কোয়ালিফাই করবে। আরেকটা তৃতীয় দল হয়ে 8টা দল তোমার যাবে। কিন্তু এখানে যদি তুমি গোল কম কনসিভ করো এবং কি বলে আর কি, গোল যদি কম কনসিভ করে থাকতে পারো, তখন তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। এই গ্রুপে রয়েছে মেক্সিকো, সাউথ কোরিয়া এবং চেক রিপাবলিক, এবং হচ্ছে আর কি মেক্সিকো, সাউথ কোরিয়া, চেক রিপাবলিক, আর একটা কি দল, মেক্সিকো ভুলে গেছি ভাইয়া, মেক্সিকো, চেক রিপাবলিক, সাউথ কোরিয়া এবং
সাউথ আফ্রিকা, হ্যাঁ সাউথ আফ্রিকা। চারটা দল কি বলে, চারটা দলের সুযোগ রয়েছে কারণ সবারই পয়েন্ট তোমার রয়েছে। আচ্ছা বিশেষ সেইটা না, এখন তোমার কি মনে হয় শেষ পর্যন্ত কি এবার ওয়ার্ল্ড কাপ জিতে, তোমরা কমেন্টে জানাও। এবং কি বলে কার জেতার সম্ভাবনা তুমি বেশি দিচ্ছ? আমি মনে করছি এবার তোমার আর্জেন্টিনা জেতার সম্ভাবনা প্রবল রয়েছে, কারণ তাদের দলটা মোটামুটি ব্যালেন্স। পর্তুগালের সম্ভাবনা রয়েছে, কিন্তু পর্তুগালের কালকে যেরকম খেলা দেখলাম ওইরকম ভাবে সম্ভব হবে না। রোনালদো যদি পারফর্ম না করতে পারে তাহলে কি বলবো আর কি, এটা খুব কষ্টকর হয়ে যাবে। তো তো তোমরা কমেন্টে জানাও বিশ্বকাপ এবার ইউরোপে যাবে না আমেরিকাতে যাবে, তো সেটাই এখন দেখার বিষয়। তোমরা কমেন্টে জানাও। তো বাকি ভিডিওটাকে কোথায় দেখে যাচ্ছ সবাই কমেন্টে জানিয়ে দেবো।